আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমে বাঘের বাচ্চারা আমেরিকার সাথে হেরে গেল। এটাই হলো অবস্থা। দেখেন বাংলাদেশ প্রথমে ব্যাট করে 153 রান করছে 6 উইকেটে। করার পরে সেখানে যেভাবে বাংলাদেশের ম্যানগুলো আউট হয়েছে, এই আউটের ধরনগুলো আপনারা দেখেন। আমাদের ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস যা অটো চয়েস, উনি আগের থেকে তেমনভাবে পারফর্ম করতে পারে না। আজকে উনি পারফর্ম করতে না পারার সত্ত্বেও তানজিদ হাসান তামিম ভালো খেলার পরও তানজিদ হাসান তামিমকে বসাই দিয়েছে, মানে বিশ্বাস সম্পূর্ণ দাস কুমারের উপর। এটা আমাদের বিসিবি থেকে সবার একই অবস্থা। দেখেন তাদের আউটের ধরনগুলো। 153 রানের মধ্যে তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ যদি ম্যাচ ধরতে না পারত, তাহলে হয়তোবা আরও আগে গুটে যেত। ঠিক আছে, 100 রান 120 রানে বেশি করতে পারতো না। যাই হোক, সেখানে দেখেন ওদের ধরেন আউটগুলো ধরেন আমাদের লর্ড শান্ত কীভাবে আউট হয়। একবার লিটন দাস জীবন পাওয়ার পরেও ইয়ানা লর্ড শান্ত বলেই বুঝতে পারে না। এই হলো এদের অবস্থা। তাহলে বুঝেন কোন দিকে যাবে। তারপরে 154 রান টার্গেটে খেলতে নামা এই যেভাবে মোস্তাফিজ সহ অন্যদেরকে যেভাবে ওরা মারছে, মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলতেছে। এই খেলার মধ্যে দিয়ে এই অবস্থা। যা হলো মায়ের দোয়া ক্রিকেট টিমে যারা অটো সহেজ, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার অবস্থা দেখেন। আর লর্ডশান্ত সাহেব তো দেখেন কেমনি স্টাম্পিং আউট, রান 2 উইকেটে খেলতে যায় উনি কি সুন্দরভাবে আউট হয়ে যায়। ওনার দরকার নাই, কারণ উনি তিন ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছে। ওনার প্রত্যেক মাসে 10 লাখের উপরে পাচ্ছে বেতন। ওনার আর খেলা দরকার কি? কারণ টিম ম্যানেজমেন্ট তো ওনাকে একবারে চাঙ্গা উপরে উঠে দিয়েছে। যার যে যোগ্যতা নাই, তার যোগ্যতা অনুযায়ী যদি মানে যোগ্যতার চাইতে বেশি সম্মান দেওয়ার কারণে আজকে এই অবস্থা বাংলাদেশ দলের। এটা হলো বাংলাদেশ টিমের অবস্থা। যারা বাংলাদেশ দায়িত্বে আছে এবং সবাই আমাদের বর্তমান যেই নির্বাচক কমিটি খুব আস্থা রাখছে, ওনারও সেই একই অবস্থা। হাতুরুর তেল মারে। কী যে পাইলো সৌম্য সরকারের মধ্যে আর লিটন দাসের মধ্যে পারফর্ম